হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার আসলাম অনেকদিন পর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে আপনি নিজের পাসপোর্ট ছবি তৈরি করতে পারবেন। সেই পুরোনো কথা আবার বলে নিচ্ছি, আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। আপনারা সাধারণত ছবি প্রিন্ট করতে গেলে দোকানে চলে যান, সেক্ষেত্রে প্রয়োজন হয় পাসপোর্ট সাইজের ছবি। সেক্ষেত্রে আপনার অনেক সময় নষ্ট হয়, আপনার কাছে টাকা বেশি রাখে, নানান সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আপনারা। তো এই সমস্যার সম্মুখীন আজ থেকে আর হবেন না। আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা আপনারা ঘরে বসে নিজে পাসপোর্ট ছবি তৈরি করতে পারবেন এবং শুধু আপনার দোকানে গিয়ে শুধু আপনারা 20 টাকাতে প্রিন্ট করে নেবেন। কারণ দেখেন, আপনারা যদি এক পাতার ছবি প্রিন্ট করেন বা এক পেজ ছবি প্রিন্ট করেন, সেক্ষেত্রে আপনাদের টাকা রাখবে 120 থেকে 150 টাকা রাখবে। আপনারা শুধু যদি আপনারা ঘরে বসে ছবিটা করতে পারেন, শুধু আপনারা 20 টাকা দিয়ে একটা পেজ প্রিন্ট করে নিয়ে আসবেন, তাতে আপনার টাকাও বাঁচবে, সময়ও বাঁচবে, সঠিক সময়ে আপনারা জবে অ্যাপ্লাই করতে পারবেন ছবিটা দিয়ে। তো চলুন বেশি কথা না বেড়ে ভিডিওটা শুরু করা যায়। প্রথমে আপনারা যা করবেন সেটা হলো, প্রথমে আপনারা পিকার্ট নামে একটা সফটওয়্যার আছে, ওটা আপনাকে ইনস্টল করতে হবে। সেটা আপনি করতে পারবেন, সেটা আপনি প্লে স্টোরে যাবেন। এই প্লে স্টোরে যাওয়ার পরে এখানে পিকার্ট লিখবেন, পিকার্ট পিকার্ট লিখবেন। পিকার্ট লেখার পরে আপনারা সার্চ করবেন, দেখবেন এই সফটওয়্যারটা আসবে, এই পিকার্ট। এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি ইনস্টল করছি না। ইনস্টল করে নেওয়ার পরে আপনারা এখন জাস্ট ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পরে এটা ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। আপনার ব্যাক এই যে ক্লোজ বাটন চাপ দেবেন, এই যে ক্লোজ বাটন চাপবেন, চাপার পরে এরকম আসবে। আসার পরে এখানে প্লাস বাটন দেখতে পাবেন, প্লাস বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আপনারা যে ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেই ছবিটা নিয়ে নেবেন। জাস্ট আমি এই সালমান খানের এই ছবিটা নিলাম। আমার এই মাত্র আমার নিজস্ব কোনো ছবি নেই, তার জন্য কোনো ছবি আমি সালমান খানের ছবিটা নিলাম। এই যে ছবিটা নেব, এই ছবিটা আমি নিলাম। তারপরে আমি এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য কী করতে হবে, আমাকে এই কাট আউট নামে একটা অপশন আছে, কাট আউটে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন কাট আউটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা একটা মানুষ, মানে শুধু পার্সন। তো আমি পার্সনে ক্লিক করার পর দেখবেন পুরো ছবিটা লাল হয়ে যাবে। পুরো ছবিটা যখন লাল হবে তখন আপনারা বুঝবেন আপনার ছবিটা পুরোপুরি সিলেক্ট হয়ে গেছে। আর আপনি যদি দেখেন যে পুরো ছবিটা লাল হয় নাই, রেড কালার হয় নাই, তা সেক্ষেত্রে আপনার ছবিটা কিন্তু পুরোপুরি সিলেক্ট হবে না। যতটুকু লাল থাকবে ঠিক ততটুকু আপনার ছবিটা পিএনজিতে সেভ হবে। এই দেখেন পার্সোনাল ক্লিক করার পরে এর পুরো ছবিটা রেড কালার হয়ে গেছে। এখন যদি আমি ওপরে দেখেন ডান পাশের কোনায় ওপরে সেভ বাটনে ক্লিক করি, তাহলে আমার ছবিটা পিএনজিতে সেভ হবে। আর সবসময় আপনারা খেয়াল রাখবেন, আপনার যখন ছবিটা ওঠাবেন তখন ব্যাকগ্রাউন্ড যাতে এক কালার থাকে। এক কালার ব্যাকগ্রাউন্ড থাকলে আপনি অতি সহজে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। আর যদি বিভিন্ন কালার থাকে তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে চেঞ্জ হবে না, আপনাকে অনেক কষ্ট করে চেঞ্জ করতে হবে। বা রেড কালার অর্ধেক ধরবে না, অল্প একটু বাকি থাকবে, এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে আপনার ব্যাকগ্রাউন্ডটা এক কালার থাকে। তো চলো আমি সেভ বাটন চাপ দিলাম, এই সেভ বাটন চাপলাম, তারপর দেখেন আমার ছবিটা এসে চলে আসছে। তো আমি আবার এখানে সেভ করবো। গ্যালারিতে সেভ করার পরে দেখেন এখানে ওপরে টিক চিহ্নতে ক্লিক করবো, ডান পাশে ক্লিক করার পরে এরকম অ্যাড আসবে। তারপরে ব্যাক বাটন যাবে, রিমুভ করে দেবেন, ব্যাক চলে আসবে। এই যে এখানে আপনি সেভ করবেন, সেভ বাটনে চাপবেন। সেভ বাটনে চাপার পরে এরকম ইন্টারফেস আসবে। এখানে সেভ বাটনে দেখতে পাবেন আরেকটা, এই সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আসবে। এই যে আপনার গ্যালারি আছে, গ্যালারিতে চাপ দেবেন, তাহলে আপনার ছবিটা গ্যালারিতে চলে যাবে। তো চলুন এখন আমরা পাসপোর্ট সাইজের ছবি করার জন্য যে অ্যাপটি প্রয়োজন সেই অ্যাপটিতে চলে যাব। আমি অ্যাপটির নাম হলো, দেখাচ্ছি আপনাকে, অ্যাপটির নাম হলো পাসপোর্ট। লেখা আছে, আমারটা একবার সার্চ করেছিলাম আমি, যার জন্য এখানে আমাদের চলে আসছেন। আপনি লিখবেন এখানে পাসপোর্ট 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 সাইজ অটোমেকার, এটা লিখবেন। লেখার পরে সার্চ বারে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, আসার পরে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে নিচে আসবে, আসে দেখবেন এখানে পাসপোর্ট ফটো মেকার, এই দেখতে পাচ্ছেন এই যে পাসপোর্ট ফটো মেকার। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা দেখতে পাবেন, আপনার লোগোটা দেখে রাখেন, কারণ এই লোগোটা জাস্ট আপনারা এটাই ইনস্টল করবেন, কারণ এছাড়া বাদ বাকি পাসপোর্ট মেকার আছে এগুলো আপনার কাজ করে না, নানান একটু সমস্যার সম্মুখীন হয় আর কি। তো আপনারা যাতে পরিপূর্ণভাবে কাজটা করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব এই পাসপোর্ট ফটো মেকারটা ইনস্টল করার জন্য। তো আপনারা লোগোটা দেখে রাখেন, চিনে রাখেন, জাস্ট আপনারা এটা ইনস্টল করবেন। একটু নিচে স্ক্রল ডাউন করে খুঁজে এটা বের করে নেবেন, তারপর এটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে অনেক অ্যালাউ চাবে, আপনার পারমিশন চাবে, পারমিশনগুলো আপনারা দিয়ে দেবেন। পারমিশনটা আপনি দেওয়ার পরে এই যে স্টার বাটনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন স্টার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, আসার পর দেখতে পারবেন এখানে সিলেক্ট টাইপ, এই সিলেক্ট টাইপে ক্লিক করার পর দেখতে পারবেন আপনারা কী ধরনের ছবি আপনারা তৈরি করবেন, পাসপোর্ট করবেন না ভিসার জন্য করবেন না কাস্টম সাইজ করবেন। আমরা যেটা এখন পাসপোর্ট সাইজ করবো সেক্ষেত্রে আমরা পাসপোর্টটা সিলেক্ট করে দেবো। দেখেন পাসপোর্টটা সিলেক্ট করে দিলাম, তারপর সিলেক্ট কান্ট্রি, আপনার কান্ট্রিটাতে দেবেন হলো আপনারা বাংলাদেশ, দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ কান্ট্রিটা, এই যে বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর দেখতে পাবেন ওপরে দেখেন 40x50 mm চলে আসছে, পাসপোর্ট সাইজের ছবির মাপ এটা। তারপরে সিলেক্ট ফটো দেখতে পাবেন, এই সিলেক্ট ফটোতে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাবেন এখানে গ্যালারি নামে একটা অপশন, এই গ্যালারিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তারপর যে ছবি পিএনজিতে সেভ করেছেন ওই ছবিটা নিয়ে নেবেন। তারপরে পিএনজিতে এটা সেভ করছি, এটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন এটা চলে আসছে ছবিটা। চলে আসার পরে ডানে ক্লিক করবো, উপরে ডান পাশে কোনায় দেখতে পাবেন ডান, এই ডানে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখতে পারবেন এই যে নিচে আরেকটা চিহ্ন এসে গেছে, একটা অপশন চলে আসছে। এটাতে আপনার সাধারণত কাজ হলো এই দেখেন, এটা আপনার ছবিটা মাপটা ঠিক করে নেবেন, যে আপনার ছবিটা যদি এরকম বাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এটা কম বেশি করে আপনারা পারফেক্টলি সোজা করে নিতে পারবেন। আমি সোজা করে নিলাম, নিয়ে আবার ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে এই যে পাসপোর্ট সাইজের একটা বক্স চলে আসছে, এই বক্সটা আমরা টেনে একটু বড় করে নিয়ে আপনারা যতটুকু প্রয়োজন ছবিটা কেটে নেবেন। এই দেখেন কেটে নিলাম, কেটে নিচ্ছি, এই যে আমি এটা কেটে নিলাম, এটা বক্সটা সঠিক আকারে নিয়ে আসলাম। আমার ছবিটা একটু বাঁকা, এই জন্য ছবিটা সমানভাবে আসতেছে না, তো আপনারা সবসময় চেষ্টা করবেন সোজাভাবে ছবি ওঠানোর জন্য। ধরেন আমি এটা নিলাম, নিয়ে আমি ওপরে ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পরে ক্লিক করলে আমার ছবিটা সিঙ্গেল সেভ হয়ে যাবে। আমি যদি একটা ছবি সেভ করতে চাই তাহলে আমার এই সেভ বাটনে ক্লিক করলে আমার একটা ছবি সেভ হয়ে যাবে। আর যদি আমি দেখেন আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, এই ব্যাকগ্রাউন্ড আছে এখন হোয়াইট আছে, আমি যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই ব্লু আকাশি কালার, এই যে দেখতে পাচ্ছেন বিজি চেঞ্জার, এই বিজি চেঞ্জারে ক্লিক করলে আমার সামনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। বিজি কালার দেখতে পাচ্ছেন, বিজি কালারে ক্লিক করবেন, ক্লিক করে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, রেড আছে, গ্রিন আছে, ব্লু আছে। সাধারণত পাসপোর্ট সাইজের ছবির ব্যাকগ্রাউন্ড কালার হয় আপনার আকাশি কালার, তো আকাশি কালারটা আপনি দিয়ে দেবেন, এই যে আকাশি কালার দিলাম, দিয়ে আমি ডানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে আমার ছবিটির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, মানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো আমি যদি এখন একসঙ্গে একটা পেজে কম্পিউটার প্রিন্ট করার জন্য আমি এখান থেকে সাজিয়ে নিয়ে যাই, সেক্ষেত্রে আমাদেরকে A4 একটা পেজে আমার ছবিগুলো, এখন আমি যদি চাই যে আমি একটা পেজে ভরে আমি ছবিটা প্রিন্ট করব, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, কপিতে ক্লিক করতে হবে। যে কপিতে ক্লিক করলাম, ক্লিক করে দেখতে পারবেন যে পেজ সাইজ আছে। সাধারণত আমরা যে ছবির পেপারটা আছে, পেপারটা সাধারণত আপনারা A4 সাইজের পেপার হয়, তো A4 সাইজের পেপারে ছবি প্রিন্ট ধরুন 12টা বা 14টা ছবি প্রিন্ট হয়, তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে পেপার সাইজ সিলেক্ট করতে হবে। আমরা সিলেক্ট করবো A4, এই যে A4 দেখতে পাচ্ছেন, A4 ক্লিক করবো, ক্লিক করার পর দেখতে পাবেন আমাদের পুরো একটা পেজ চলে আসছে। তো এই ছবির পেজটা কীরকম হবে সেটা পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে প্রিভিউতে ক্লিক করতে হবে। প্রিভিউ এখানে ক্লিক করলে
আপনারা পুরো পেজটা দেখতে পারবেন। আপনার ছবিটা পাসপোর্ট সাইজের ছবি ঘরে বসে তৈরি করতে পারেন। তো তৈরি করে শুধু আপনারা কম্পিউটারে প্রিন্ট করে নিয়ে আসবেন। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং পাশে থেকে বেল আইকনটি চেপে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান।